হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা বিষয় তুলে ধরার চেষ্টা করব। সেটা হলো এখন ফেসবুকে ভাইরাল একটা ফটো, যেটা টি শার্টের মাঝে আমাদের যার যার ফটো কিভাবে টি শার্টের মধ্যে সিলেক্ট করবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি ব্রেকে চলে আসলাম। ব্রেকে চলে আসার পর এখানে প্লেয়ার স্টোরে আমি ক্লিক করলাম, যেহেতু একটা সফটওয়্যার মাধ্যমে এটাতে পিকটা কাজ করতে হবে। তো এখানে সার্চ বাটনে পিক আর্ট PICH আর্ট টাইপিং করলাম। টাইপিং করার পর দেখেন এখানে সফটওয়্যারটা অলরেডি চলে আসছে। তো যেহেতু আমার এখানে ডাউনলোড করা আছে আর আমার ডাউনলোড করার প্রয়োজন নেই, তো আমি আবার ব্রেকে চলে আসলাম। ব্রেকে চলে আসার পর আমি আমার ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুক ক্লিক করার পর দেখেন আমারটা অলরেডি আমার প্রোফাইল সিলেক্ট করা আছে। যার যার প্রোফাইল সিলেক্ট করে নেবেন আপ ডাউন করে কতটুকু আপনার প্রয়োজন। তো আমি আমার প্রোফাইলটা সিলেক্ট করে দেন স্ক্রিনশট দিয়ে নিলাম। স্ক্রিনশট দেওয়ার পর অলরেডি আমারটা স্ক্রিনশট হয়ে গেছে। তো আমি আবার গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসার পর দেখেন যেই সফটওয়্যারটা ডাউনলোড করা আছে, যেটা দেয়া আমি আমার ফটোটা কাজ করবো, তখন পিক আর্ট সফটওয়্যারটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন নিচে একটা আপনার প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে টি শার্ট, যেহেতু এই টি শার্ট এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন অলরেডি চলে আসলো। আর এই টি শার্টটা কীভাবে আপনারা সিলেক্ট করবেন এবং কোথায় থেকে সিলেক্ট করবেন, আমি আমার ডিসক্রিপশনে এটা লিঙ্কটা দিয়ে দিব আপনাদের সুবিধার্থের জন্য। ওইখান থেকে ডাউনলোড করে এই টি শার্টটা ডাউনলোড করে নেবেন। তো তারপর দেখেন এখানে এডিট ফটো লেখা আছে, এডিট ফটোর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আমার প্রোফাইলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এডিট অন লেখা আছে, এডিট অনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটা কিছুটা টেনে বড় করলাম। তো আমি অবশ্যই যার যার পছন্দ মতে যার যতটুকু প্রয়োজন এটাতে আবার ক্রপসে ক্লিক করার পর আপনি এটা সিলেক্ট করে নেবেন যার যার প্রয়োজন মতে। তো সিলেক্ট করে নিলাম। এখান থেকে হাতের ডান দিকে উপরে কর্নারে একটা টিক চিহ্ন আছে, এটাতে ক্লিক করলাম। টিক চিহ্নতে ক্লিক করার পর তো দেখেন এটা অবশ্যই বড় করে নেব, যার যার পছন্দ অনুযায়ী বড় করে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী বড় করে নিলাম। তো দেখেন আমার পছন্দ অনুযায়ী বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর দেখেন হাতের ডান দিকে আপনি টান দিবেন। দেওয়ার পর এখান থেকে বি ল্যান্ড লেখা আছে, বি ল্যান্ডে ক্লিক করলেন। মাল্টিপ্লে এটাতে আবার ক্লিক করলেন। ক্লিক করার পর দেখেন অলরেডি আমারটা টি শার্টের মাঝে সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আমি ক্লিক করলাম টিক চিহ্নতে ক্লিক করার পর। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রত্যেক দিনে আপডেট পেতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। তা চলে আসি এটা কীভাবে সেভ করবো। তো উপরে দেখেন একটা তীর চিহ্ন আছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন সেভ অপশন একটা আছে, আমি সেভ অপশনে ক্লিক করলাম। আবার নিচে একটা সেভ অপশন আছে, এটাতে আমি ক্লিক করলাম। অলরেডি আমারটা হয়ে গেছে। তো গ্যালারিতে গেলে অলরেডি আমি এটা পাবো। তো এইভাবে আপনারা এটা ফলো করলে অবশ্যই অতি সহজে এটাতে কাজ করতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।